তুমি যদি খাবারকে যদি এখন ওষুধের মতো না খাও, একসময় কিন্তু ওষুধকে তোমার খাবার মতো খেতে হবে। মানে কি একটা কালচার বিল্ড করা হচ্ছে। জোয়ান ছেলে তাহলে এখনো বিয়ে করিস নাই, এখন যদি এই অবস্থায় বিয়ে করলে। চালের মধ্যে একটা চাল আছে মিনিকেট, দেখতে ছোট চিকন অনেক। এখন যেহেতু মিনিকেট চাল আছে, তাহলে যদি তোমার প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে অবশ্যই মিনিকেট ধানও আছে। মানে ইট ফর নিউট্রিশন, নট ফর এন্টারটেনমেন্ট। জন্মদিন হচ্ছে খানা, বিয়ে অনুষ্ঠান খানা, এমনকি মৃত্যু অনুষ্ঠান তাও খানা। আমি কোচকান্ত স্যারের বইতে পড়ছিলাম, বিশেষ করে এই লাইনটি, সাদা চিনি, সাদা ভাত, সাদা আটা, সাদা লবণ, এগুলো হচ্ছে সাদা বিষ। তোমাকে একটা দামি একটা গাড়ি গিফট করলাম, তো সত্য হচ্ছে তুমি গাড়িটা জীবনে কোনো পরিবর্তন করতে পারবে না, সবসময় একটা গাড়ি নিয়ে চলতে হবে। সেক্ষেত্রে তুমি ওই গাড়িটার কেমন যত্ন নিবে, কেমন ফুয়েল ব্যবহার করবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আমাদের সেকেন্ড এপিসোডে। আমরা আজকে দ্বিতীয়বারের মতো সাদেক ভাইকে নিয়ে হাজির হয়ে গেছি। সাদেক ভাইয়ের কাছ থেকে আজকে আমি এমন কিছু পরামর্শ নিতে চাই, যেই পরামর্শগুলোর ফলে আমার খাদ্যাভ্যাস অথবা ফুড হ্যাবিট যাতে আমি চেঞ্জ করতে পারি, এমন কিছু পরামর্শ যাতে ওনার থেকে আমি একদম বের করে নিয়ে আসতে পারি, যেটা আমার এবং পাশাপাশি আপনাদের হেলদি লাইফস্টাইল ফলো করতে সহযোগিতা করে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো। আচ্ছা, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আগের যে পরামর্শগুলো, এগুলো চমৎকারভাবে আমাকে কাজ দিচ্ছে। একটু একটু আমি রেজাল্টও পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার ফুড হ্যাবিট কিছুটা চেঞ্জ করা উচিত। আপনি আজকে আমাকে ফুড হ্যাবিট নিয়ে কিভাবে আমার খাদ্যাভ্যাসের কি কি পরিবর্তন বা কিভাবে আমি একটা কালচার বিল্ড করতে পারি, সে বিষয়ে আমাকে আজকে আপনি বলবেন। হ্যাঁ, ধন্যবাদ মাইনুদ্দিন। আসলে তোমার বিষয়টা শুনে খুব ভালো লাগলো। তুমি গত পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করছি, সেই বিষয়টা তোমার লাইফে তুমি ইমপ্লিমেন্ট করতেছো। ইমপ্লিমেন্ট করে হয়তো কিছুটা উপকৃত হচ্ছ, শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, ঠিক আছে, আজকের বিষয়টা খুব চমৎকার। তুমি হয়তো হেলদি লাইফ এবং হ্যাবিট চাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে, তুমি হয়তো হেলদি লাইফস্টাইল ফলো করো। তো হেলদি ফুডটা যদি না খেতে পারো, ওই ক্ষেত্রে হয়তো তুমি লাইফটা মেনটেন করা তোমার জন্য তো অনেক জটিল হবে। হ্যাঁ, এইজন্য আমার আজকে শুরু করার আগে তোমাকে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা। হ্যাঁ, সেটা হচ্ছে মনে করো আমি তোমাকে একটা দামি একটা গাড়ি গিফট করলাম। তো সত্য হচ্ছে তুমি গাড়িটা জীবনে কোনো পরিবর্তন করতে পারবে না। সবসময় একটা গাড়ি নিয়ে চলতে হবে। সেক্ষেত্রে তুমি ওই গাড়িটার কেমন যত্ন নিবে, কেমন ফুয়েল ব্যবহার করবে। মানে আমাকে একটা গাড়ি দিবেন হ্যাঁ, একটা গাড়ি। পুরো জীবনে? হ্যাঁ, পুরা জীবন ওটা চেঞ্জ ওই করতে পারবে এই না। গাড়িটা আমি চেঞ্জ করতে না, পারবো চেঞ্জ না? করতে পারবে আর না। কোনো গাড়ি দেওয়া হবে না? হ্যাঁ, একটাই। তাহলে অবশ্যই সেই গাড়িটাকে আমি খুব যত্ন করব, খুবই ফ্রেশ রাখার চেষ্টা করব, যাতে কোনো সার্ভিসিং করতে না হয়, যত নতুন রাখা যায়। পাশাপাশি যে ফুয়েলটা আমি ইউজ করব, আমি চেষ্টা করব একদম ভালো, যেটা জেনুইন আমি খুঁজে ওইটা ব্যবহার করার চেষ্টা করব। আপনার তেল থেকে শুরু করে ডিজেল, মোবিল যেটাই লাগুক। অনেক সময় খারাপ মোবিল দিলে হচ্ছে ইঞ্জিন নষ্ট হয়ে যায়, তো তখন ইঞ্জিনটা হচ্ছে গাড়ির যেটা বলা হয় মাদারবোর্ড, এরকম কিছু। হ্যাঁ, তো ওইটা যদি নষ্ট হয়ে যায়, দেন গাড়িটা চলবে না, বা এই আর কি। তো আরো আপনি আমাকে বলতেছেন যে একটা দিবেন গাড়ি, তো সেক্ষেত্রে তো অবশ্যই পুরো জীবন নিয়ে আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, দেখো যেহেতু গাড়ি একটা দিব, তুমি সারাটা জীবন ওই গাড়িটা দিয়ে চলবা। এখন সুতরাং তুমি বলতেছো তুমি ভালো ফুয়েল ইউজ করবা, ভালোভাবে যত্ন নিবে, এমনভাবে রাখবা যাতে কোনো একটা হয়তো সার্ভিসিং বা রিপেয়ারিং করার খুব প্রয়োজন হয়, এমনভাবে করবা। ঠিক এভাবে একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো তো। এই যে আমরা আমাদের শরীর নামে যে একটা আছে মেশিনটা বা যে গাড়িটা, আমরা সারাটা জীবন আমরা বয়ে বেড়াচ্ছি, আমাদের মৃত্যু আগ পর্যন্ত আমাদের সাথে এই বইটা থাকবে। সেই ক্ষেত্রে ওই বইটার বা শরীরটার কেমন যত্ন নেওয়া উচিত। কিন্তু তুমি যে সে ফুয়েল কি নিয়ে নিবা, বা যে কোনো খাবার কি খাওয়া, মানে এমন খাবার খেতে হবে যাতে তোমার শরীরটা ফিট থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। সুতরাং আমাদের অবশ্যই যদি হেলদি একটা লাইফ মেনটেন করতে, অবশ্যই তোমার হেলদি একটা ফুড খেতে হবে। এই শরীর নামের এই মেশিনটাকে অবশ্যই কি করতে হবে, ভালো ফুয়েল দিতে হবে। ফুয়েল মানে কি, জাস্ট মানে খাবার দিতে হবে, অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে আজকে তোমাকে আমি কয়েকটা পরামর্শ দিব, জাস্ট কিভাবে কি করা যায়। এক্ষেত্রে সবচেয়ে তোমাকে মানে কি খাওয়া আর না খাওয়া এটা আমি এখন বলবো না। তার আগে তোমাকে জাস্ট কিছু হ্যাবিট বলবো হেলদি নিয়ে। তার মধ্যে ১ম ১ নাম্বার তোমাকে যে হ্যাবিটটা বলবো সেটা হচ্ছে ইট লেস মুভ মোর। তোমাকে অবশ্যই খাওয়াটা একটু কম খেতে হবে, এবং কি হাঁটা চলাটা বেশি করতে হবে। আমরা তো অনেকে আছি কি মানে খাবার পেলে ইচ্ছে মতো খাই, খাওয়ার পর তো চলতে পারি না, হাঁটতে পারি না। অনেক সময় খাওয়াটা হজম করার জন্য কি বিভিন্ন মেডিসিন ব্যবহার করি।
পরক্ষণে আমরা জাস্ট অলস হয়ে পড়ি। কিন্তু এই ক্ষেত্রে তোমার মেন ১ নাম্বার কাজ হচ্ছে তুমি কি মানে খাবারটা অল্পই খাবা, মুভ করবা। মুভ মানে কি হাঁটা চলা বা কাজ করা এটা। এই যে আমরা অনেকে আছি না হয়তো হাঁটা চলা নাই বললে চলে। অনেকে একটু এখান থেকে ওদিকে যাবে বা রিক্সা ছাড়া চলতে পারে না। মানে হাঁটতেছে না। এখন অবশ্যই তোমাকে কি করতে হবে? বাস ইট লেস মানে কম খাও, একটু হাঁটাচলা বেশি করো। হুম। ২ নম্বর আরেকটা বলবো সেটা হচ্ছে তুমি খাবারটা খাওয়া কিন্তু মানে ওষুধের মতো খাও। ওষুধ খাওয়ার জন্য বলছি না, খাবারটা ওষুধের মতো খাওয়া। ওষুধ মানে খাবারটা ওষুধের মতো। হ্যাঁ, খাবারটা ওষুধের মতো বলতে মানে ওষুধ যেহেতু আমরা পরিমাণে কম খাই, অল্প খাই, ওরকম তোমাকে খেতে হবে। পরিমাণে একটু কম। হুম। বা এ যদি না খাও কিন্তু একসময় একটা কথা আছে, তুমি যদি খাবারকে যদি এখন ওষুধের মতো না খাও, একসময় কিন্তু ওষুধকে তোমার খাবার মতো খেতে হবে। এখন দেখবে এখন প্রতিটা বাড়িতে তুমি গিয়ে দেখো সবার বাড়িতে একটা মিনি ডিসপেন্সারি আছে। হুম। ওরা খাক বা না খাক মানে খাওয়া-দাওয়া পাক বা না পাক কিন্তু তাদের ওষুধটা ঠিকই খাচ্ছে। দেখা যায় পুরা পরিবারের হয়তো মাসিক খরচ খাওয়ার পিছনে ৳৫,০০০ না, তার চেয়ে দেখা যাচ্ছে ৳১০,০০০ ওষুধের পিছনে। হ্যাঁ, সুতরাং তোমাকে এখন খাওয়া-দাওয়ার মধ্যে একটু কি পরিমিত খেতে হবে বাস যাতে তাকে পরক্ষণে অসুস্থ হতে না হয়। তাহলে ১ নম্বর কথা হচ্ছে তুমি কি খাবারকে ওষুধের মতো খাও, না হলে কিন্তু একসময় তোমাকে মানে ওষুধকে খাবারের মতো খাবারের মতো খেতে হবে। খেতে হবে। এটা বুঝতে হচ্ছে পারছি। একটা হুম। বিষয়। হুম। এরপর ৩ নম্বর আরেকটা বিষয় বলব সেটা হচ্ছে মানে তুমি খাবার যেটা কি মানে জাস্ট হেলথি খাবার খাও তবে টেস্টি না। আমরা তো অনেক সময় জিহ্বার উপর ডিপেন্ড করি, জিহ্বার স্বাদের উপর ডিপেন্ড করে খাই। মানে খেতে মজা কিনা। হুম। তুমি একটা সহজ থিওরি মনে রাখো সেটা হচ্ছে যেটা খেতে মানে মুখে টেস্টি মজা, হুম। ওইটা মনে করো তুমি বিষ খাচ্ছ। মানে কিন্তু হেলথি খাবার সবসময় কিন্তু টেস্টি হয় না, মজাদার হয় না। এইজন্য অনেকে খেতে চায় না। তুমি যেটা খেতে মানে টেস্টি মজা ভালো লাগে ওইটাই মনে করো যে হুম। বিষ। তাহলে তুমি টেস্টি মানে টেস্টির দিকে নজর দিবা না। তুমি হেলথির দিকে অবশ্যই নজর দিবা। আচ্ছা। এরপর হুম। আরেকটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি আমরা খাবারটা খাওয়া কিন্তু আমাদের বর্তমানে খাবারটা আসলে একদম বিনোদন হয়ে গেছে। কিন্তু খানাটা কিন্তু বিনোদন না। খানাটা হচ্ছে কি? খাওয়াটা হচ্ছে মানে পুষ্টির জন্য মানে নিউট্রিশন এর জন্য। আমরা ইট ফর নিউট্রিশন নট ফর এন্টারটেইনমেন্ট। এই যে এখন মানে এন্টারটেইনমেন্ট কেন বললাম? এন্টারটেইনমেন্ট হচ্ছে এইজন্য দেখো আমরা মানে যেকোনো অনুষ্ঠান, জন্মদিন হচ্ছে খানা, বিয়ে অনুষ্ঠান খানা, এমনকি মৃত্যু অনুষ্ঠান তাও খানা। কোনো একটা বন্ধু-বান্ধব কি পার্টি দিবে তাও খানা, কোনো একটা জন্মদিন হবে তাও খানা। তাহলে আমরা খানাটাকে কি একদমই বিনোদন হিসেবে দেখতেছি। কিন্তু খানাটা বিনোদন হিসেবে না। খানাটাকে অবশ্যই কি করতে হবে? নিউট্রিশন। নিউট্রিশন বা হেলথি শরীর জিনিস পুষ্টি। পড়ে কিনা ওইটা খেতে হবে। হুম। এখন আরেকটা ৫ নাম্বার একটা বিষয় হুম। হচ্ছে তুমি কি হোয়াইট পয়জন এভয়েড করতে হবে। হোয়াইট পয়জন। হোয়াইট মানে সাদা, পয়জন মানে বিষ। তাহলে হোয়াইট পয়জনটা কি করতে হবে? এভয়েড করতে হবে। হুম। হোয়াইট পয়জন কোনগুলা? তার মধ্যে ১ নম্বর হচ্ছে সুগার। হুম। মানে সুগার মানে রিফাইন্ড সুগার এটাকে এভয়েড করতে হবে। তারপরে হোয়াইট ফ্লাওয়ার এটাকে ইয়ে করতে হবে। তারপরে হোয়াইট সল্ট যেটা রিফাইন্ড করা সল্ট এটা করতে হবে। এরপর মনে করো হোয়াইট আরেকটা সার। আমাদের বর্তমানে দেখবেন কিন্তু চাল মানে এমন অবস্থা মানে মেইন উপরে যে লেয়ার গুলো আছে লেয়ার গুলো বাদ দিয়ে একদম ধবধবে সাদা করে ফেলতেছে। এগুলো কি করতে হবে তোমাকে? এভয়েড করতে হবে। এগুলো কিন্তু হোয়াইট পয়জন আমরা যদি খাচ্ছি। এই চালটা চিন্তা করো না। একটা জিনিস তুমি জানো কিনা জানি না। সেটা হচ্ছে চালের মধ্যে একটা চাল আছে মিনিকেট। হুম। মিনিকেট এটা মিনিকেট দেখতে ছোট চিকন অনেক। এখন যেহেতু মিনিকেট চাল আছে তাহলে তো তোমার প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে অবশ্যই সে মিনিকেট ধানও আছে। আসলে মজার বিষয় কি জানো? মানে মিনিকেট চাল আছে তো মিনিকেট ধান বলতে কিচ্ছু নেই। এটা মূলত মোটা চালকে কি করে চিকন করে উপরের লেয়ার গুলো ফেলে দিয়ে তোমার জন্য এই চালটা করে এটা হচ্ছে মানে মিনিকেট। হ্যাঁ, এরপর লাস্টে তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হচ্ছে অবশ্যই তুমি কি পর্যাপ্ত পানি খেতে হবে। মানে পানি অবশ্যই মানে শরীরকে মানে সুস্থ রাখতে পানি খেতে হবে। তোমার অনেক সময় মানে তৃষ্ণা নেই, খেতে ইচ্ছে করছে না। তারপর তোমার খেতে হবে। এইজন্য খুব বেশি না, তোমার শরীরের মতো খেতে হবে। যেমন তোমার শরীরটা যদি মনে করো ওজন যা আছে তাকে তুমি ৩০ দিয়ে ভাগ করবা। ৩০ দিয়ে ভাগ করলে মনে করো তোমার ওজন যদি ৬০ কেজি হয় তাহলে তুমি মনে করো ৩০ দিয়ে ভাগ করলে ওজন ২ লিটার আসতেছে। তাহলে তুমি মোটামুটি ২ লিটার বা সামথিং একটু খাওয়া। সেক্ষেত্রে আবার ২ লিটার একসাথে খেয়ে তা না। তুমি হয়তো ঘন্টার পর মানে ঘন্টা একটু করে খাওয়া। হুম। মানে পানি খেতে ইচ্ছে করে তোমার পিপাসা নাই তারপর তুমি খেতে হবে। এটা অবশ্যই করবে। আপাতত এই যে ৬ টা জিনিস বললাম, এই ৬ টা জিনিস তুমি ফলো করলে আশা করি তুমি একটা হেলথি একটা লাইফ মেইনটেইন করতে পারবে। এরপরে কি খাবে না খাবে সেটা তুমি নিজে ডিসাইড করবা যে কোনটা হেলথি, কোনটা আনহেলথি এটা তুমি নিজে ডিসাইড করবা। আপাতত এই ৬ টা জিনিস ফলো করো। আশা করি তুমি একটা হেলথি ফুড হ্যাবিট বিল্ড করতে পারবা। সেক্ষেত্রে জাস্ট মানে আমি এটা আবার রিক্যাপ করতে যাবার ১ নম্বর হচ্ছে তুমি ইট লেস মুভ মোর। ২ নম্বর হচ্ছে কি খাবারকে ওষুধের মতো খাওয়া। ৩ নম্বর কি হেলথি খাবার খাওয়া কোনো টেস্টি খাওয়া না। আরেকটা হচ্ছে কি ৪ নম্বর হচ্ছে তুমি
খাবারটা কি নিউট্রিশনের জন্য খাবার, কোনো এন্টারটেনমেন্ট না। এন্টারটেইনমেন্ট খাবার না। 4 নম্বর হচ্ছে, 5 নম্বর হচ্ছে তুমি ফুড পয়জন, সরি হোয়াইট হোয়াইট পয়জনটা তুমি অ্যাভয়েড করবা। তবে 6 নম্বর হচ্ছে তুমি বাস পর্যাপ্ত পানি খাওয়া, মানে প্রয়োজন অনুপাতে পানি খাও। আপাতত এই 6টা জিনিস ফলো করো, দেখবে যে আশা করি তুমি একটা হেলদি ফুড ফুড হ্যাবিট বিল্ড করতে পারবা, হেলদি লাইফ এবং হ্যাবিট বিল্ড করতে পারবা। ধন্যবাদ। আসলে সাদেক ভাই খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন, আমাকে বুঝিয়ে দিয়েছেন, বিশেষ করে যে একটা আমার পুরো জীবনে একটা গাড়ি দিবেন, পাশাপাশি কি ফুয়েল ইউজ করব, কিভাবে আমি মেরামত করব, যত্ন নিব। তো আমরা আমাদের জীবনের ক্ষেত্রে কিন্তু এটা চিন্তা করি না। যেমন আমরা যখন খেতে যাই কবজি ডুবিয়ে, মানে আমরা খাওয়া দাওয়া করি, বিশেষ করে তো আছেই নলা, রুটি, ডাল, ভাজি, পিৎজা, তারপর এটা সেটা, মানে আমরা একসাথে অনেকগুলো 5 জন বন্ধু এইভাবে করে অ্যাড হয়েছি, চলো কিছু খেয়ে ফেলি। এটাই আমরা আজকে আমাদের বার্থডে, চলো আমরা একটা কেক কাটি, এটা করি ওইটা করি। এই যে আপনি যেটা বললেন, মানুষ মারা গেলে খাবার, জন্মদিনে খাবার, মৃত্যুদিনে খাবার, বিয়েতে খাবার, মানে সব কিছুতে খানা। কিন্তু ওইটা ভালোভাবে বা কেমন জানি ফলো করা হচ্ছে না, বা কোনটা হেলদি কোনটা আনহেলদি এগুলো তো একেবারে টোটালি না। হ্যাঁ, তারপরে হচ্ছে পাশাপাশি নতুন বিয়ে করলে শ্বশুর বাড়িতে যাবে, সবাই বেশি করে খাবে, মানে কি একটা কালচার বিল্ড করা হচ্ছে। ধরেন আমি এখন খাইতে পারি না, হ্যাঁ তুই যুবক মানুষ, জোয়ান ছেলে, তাহলে এখনো বিয়ে করিস নাই, এখন যদি এই অবস্থায় বিয়ে করলে খাবে কি? মানে আমাকে কোন দিকে ওরা ঠেলে দিচ্ছে, পুরো জীবনটা খাওয়াময়, মানে খাও খাও খাও। হ্যাঁ, আমি কোচকান্ত স্যারের বইতে পড়ছিলাম বিশেষ করে এই লাইনটি, যেমন সাদা চিনি, সাদা ভাত, সাদা আটা, সাদা লবণ, এগুলো হচ্ছে সাদা বিষ। আমরা জেনে শুনে অর্থ খরচ করে সময় দিয়ে সকলে মিলে অনেক আনন্দ করে এই বিষগুলো আমরা খাচ্ছি, কিন্তু এগুলোর জন্য আমরা বিন্দু পরিমাণে কোনো আফসোস, কোনো কিছু মানে ওরকম কিছু বোধ করছি না। এমনকি আমাদের ছেলে পেলে, আমাদের ছোট শিশুকাল থেকে এগুলো মানে কালচারগুলো এমনভাবে বিল্ড করা হচ্ছে যে এগুলো খেতে হবে, এগুলো না খেলে কেমন জানি হচ্ছে না। তার পাশাপাশি আপনি যেই পানি খাওয়ার বিষয়ে বললেন যে প্রত্যেকটা মানুষের, আমি আসলে এটা জানতাম না যে কতটুকু পরিমাণ পানি খাবো। ভাতের শেষে জাস্ট 1-2 গ্লাস পানি খেলাম, এরপরে শেষ, আর পানির সাথে কোনো দেখা নেই। যেমন ওই যে একটা মানে গরম লাগছে, ঠিক আছে ফ্যান দিলাম, এখন বাতাস আসছে আর ফ্যান দিলাম না, এরকম কিছু, বা এরকম যে জাস্ট খাবার খাইছি, খাবারের শেষে পানি। তো পানিটা যে কিরকম দরকার বা আমাদের শরীরের জন্য, সুস্থ থাকার জন্য কি পরিমাণে একটা গুরুত্বপূর্ণ, এটা আমরা জানি না, কিভাবে খাবো। তো এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই সাথে আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো, যেই বিশেষ কিছু ফুড হ্যাবিট নিয়ে ভাইয়া পরামর্শগুলো দিয়েছেন, এগুলো আদতে বা আপনারা ফলো করবেন, আশা করি চেষ্টা করবেন। 6টা বা যতটুকু বলেছেন তা পুরোপুরি না পারলেও 1-2টা ফলো করবেন, অ্যান্ড রেজাল্ট নিয়ে বা আপনাদের পরিবর্তনগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং পাশাপাশি আপনারা আরো কোনো ভালো কোনো হচ্ছে ফুড হ্যাবিট যদি আপনাদের জানা থাকে, অবশ্যই আমার জন্য, সবার জন্য, সবার উপকারের জন্য আপনারা এগুলো কমেন্ট সেকশনে দিতে পারেন, যাতে সবার উপকার হয়। সো শেষে সাদেক ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে প্রতিদিন এরকম ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা নেক্সট টাইম কি বিষয়ের উপরে পরামর্শ চান, খাওয়া দাওয়া, হেলদি লাইফস্টাইল বা আরো অনেক কিছু রয়েছে এই নিশে, তো কি বিষয় জানতে চান, সাদেক ভাই আছে আমার কাছে, ওনাকে আমি কোথাও যেতে দিচ্ছি না, এখানে বসিয়ে সব প্রশ্নের উত্তর আমি বের করে নিব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।